সোজাসুজি স্বর্ণালী ম্যাডামকে কোশ্চেন। স্বর্ণালী ম্যাডাম, আপনি আরএসএস বাংলার স্টুডিওতে বসে সেকু মাকু এইসব ভাষা ব্যবহার করেন, আপনি কাকে বোঝাতে চাইছেন? সেকু মাকু মানে আপনি কাদের বোঝাতে চাইছেন? যারা গরিবদের জন্য প্রতিনিয়ত লড়াই করে, যারা বুলডোজারের সামনে দাঁড়ায়, যাদের বিরুদ্ধে 34 বছরে একটা চুরির অপবাদ কেউ আনতে পারেনি। আপনার হাজবেন্ড বলতে বাধ্য হচ্ছি, আপনি একজন মহিলা, আপনার সম্মান আমার মাথায়, কিন্তু আপনি যা কারবার শুরু করেছেন আরএসএস বাংলায় বসে, সেটা অর্ণব গোস্বামীর একটা শেখানো বুলি ছাড়া আর কিছু নয়। আপনি মন থেকে বলুন, আপনি কোন সালে পাশ করেছেন আর তখন শিক্ষার হাল কী ছিল? আপনি বলুন আপনার জন্ম কত সালে, তখন স্বাস্থ্যের হাল কী ছিল? আপনি বলুন যখন আপনি পড়াশোনা করেছেন তখন এই কথা একটা চটি হিস্ট্রি বইতে লেখা থাকতো কিনা যে মানুষকে ভগবান তৈরি করে না, মানুষ ভগবানকে তৈরি করে। এই শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি, এই বই পড়ে, চটি বই পড়ে আমরা বড় হয়েছি। আর আপনি আর বাংলা বা আরএসএস বাংলা স্টুডিওতে বসে সেকু মাকু এসব বলছেন। আপনি আরও সেকু মাকু দেখতে চাইলে যান, চলে যান আন্দামান সেলুলার জেলে। সেখানে যে ফলক আছে, সেখানে কোনো চাড্ডিদের জায়গা নেই, সেখানে কোনো চাড্ডিদের নাম নেই, সেখানে সব ওই সেকু মাকুদের নাম আছে। আপনি যখন বলছেন এই কথা, তখন এটা জেনে রাখুন যে গতকাল যেরকম স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তি হয়েছে, ঠিক সেরকমই সাভারকারের পেনশন বন্ধ হয়ে যাওয়ারও ৭৯ বছর পূর্তি হলো। তার কারণ সাভারকার যে মুচলেকা ইংরেজদের দিয়েছিল যে আমি আর জীবনে কোনো দিনও স্বাধীনতার কথা বলবো না, আমি আর জীবনে কোনো দিনও ইংরেজদের বিরুদ্ধে কথা বলবো না, আমি যুব সমাজকে বলবো ইংরেজরা ভালো, আপনারা আমাকে প্রতি মাসে মাসোহারা দেবেন, এই কন্ট্রাক্ট যারা করেছিল, আপনি সেই দল বিলং করছেন। যারা নেতাজিকে অপমান করে সেই দল বিলং করছেন। ভেবে দেখবেন, আপনার হাজবেন্ড শঙ্কু পণ্ডা, যে সিপিএমকে দেখলে কেলাতে বলে, যে নিজে নারদা স্ট্রিং অপারেশানে এখনও ভিকটিম হয়ে পড়ে রয়েছে, শুধু বিজেপি করে বলে সে বেঁচে যাচ্ছে ম্যাডাম, না হলে ওর আজকে জেলের ভেতরে থাকার কথা ছিল। তখন কি আপনি ওর সাথে ঘর বাঁধতেন? বাঁধতেন না। এসব